আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো প্রথমে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা কিন্তু আমি সবসময় আলু দিয়েই করে থাকি। আজকেও আলু দিয়ে করে নিচ্ছি, এভাবে খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে আমি ডিম রান্না করব। এখানে আমি 3টা ডিম রান্না করব। 4টা সিদ্ধ দিয়েছিলাম, একটা ভর্তা করে খেয়ে ফেলেছি। এই তো ডিমটাকে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। প্রতিদিন রান্না করতে যাওয়ার আগে ভাবি যে আজকে কী রান্না করব, খুঁজে পাই না। আবার দেখা গেছে রান্না করতে গেলে তখন কয়েকটা পদই হয়ে যায়, কিন্তু আগে খুঁজে পাই না, ওটা নিয়ে টেনশন করি। এই তো মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, এরপর আলু দিয়ে দিব। আলুটা কিন্তু আমি ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে দিলে ওই আলুটা খেতে বেশি ভালো লাগে ডিমের সাথে। এগুলো অবশ্য বড় আলু কেটে দিয়েছিলাম আমি সিদ্ধ করতে। আর এখানে অল্প একটু সবজি দিয়ে নিচ্ছি, ঝিঙ্গে পটল দিয়ে নিচ্ছি। ইদানিং ডিম রান্নাটা মনে হয় একটু বেশিই করছি, বাচ্চারা খেতে পছন্দ করছে। এবার ঝোলটা দিয়ে নিলাম, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ডিম রান্নাটা আমার প্রায় হয়ে গেছে ডিম রান্নাটা। আর এদিকে আমার জন্য একটু শুটকি রান্না করছি। শুটকি খেতে আমার বরাবরই খুব ভালো লাগে। পুঁই শাক দিয়ে শুটকি রান্না করব। এখন পর্যন্ত যদি আমার কেউ ভিডিওটি দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, সাবস্ক্রাইব ভিউ একেবারেই কম, কচ্ছপের গতিতে আগাচ্ছে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। এই তো পুঁই শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাক দিয়ে শুটকি, চিংড়ি মাছ আমার এই দুইটা খেতে খুবই ভালো লাগে। তো পুঁই শাক রান্নাটা হয়েও গেছে, যেহেতু আমি একাই খাবো তাই অল্প করে রান্না করে নিয়েছি। এই তো রান্না শেষ। বিকেলবেলা একটু সেমাই রান্না করে নিয়েছি, আর সাথে পিঠা ভেজে নিয়েছি। আমাদের এদিকে আইলাকিস পিঠা বলে। সেমাই দিয়ে পিঠাটা খেতে আমার খুবই ভালো লাগে। পিঠেগুলো অবশ্যই ভেঙে গিয়েছে, বাড়ি থেকে আনার সময় বেগে করে নিয়ে এসেছি, যার কারণে পিঠাগুলো একদম ভেঙে গিয়েছে। তারপরেও খেতে খারাপ লাগেনি। এই তো সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।